শ্যাল বা উইল। আমরা এখন দেখব শ্যাল এবং উইল ব্যবহার করে আমরা কিভাবে খুব সহজেই বাক্য তৈরি করে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি ইংরেজিতে। সাধারণত ভবিষ্যৎকালে কোনো কাজ হবে এরকম বোঝাতে আমরা শ্যাল বা উইল ব্যবহার করে থাকি। যেমন যাবে, খাবে, আসবে, কাজটা এখনও হয়নি, হবে এরূপ বোঝালে আমরা শ্যাল বা উইল ব্যবহার করি। তাহলে কখন শ্যাল এবং কখন উইল ব্যবহার করব সেটা আগে আমরা জেনে নিই। আই এবং উই, আই মানে আমি এবং উই মানে আমরা, এই দুটির সঙ্গে বা এই দুটির পরে শ্যাল ব্যবহার হবে। আই এবং উইয়ের পরে শ্যাল ব্যবহার হবে, বাকি সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। বাকি সব ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? উইল। যেমন হির পরে আমরা ব্যবহার করব উইল। হি উইল, সি উইল, দে উইল, ইউ উইল, ইট উইল, আমিনা উইল। অর্থাৎ আমরা আই এবং উই এই দুটোর পরে শ্যাল ব্যবহার করব, বাকি সব ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? উইল ব্যবহার করব। তো আমরা আগে এগুলোর অর্থ জেনে নিই। যেমন হি অর্থ সে, ছেলে। সি অর্থও সে হয়, এখানে মেয়েকে বোঝায়। দে মানে তারা, ইউ মানে তুমি, ইট মানে ইহা, আমিনা হচ্ছে একটি মেয়ের নাম, আমিনা। অর্থাৎ যে কোনো নামের পরে আমরা কী ব্যবহার করব? উইল ব্যবহার করব। তাছাড়াও আমরা আই এবং উইয়ের সাথেও উইল ব্যবহার করতে পারি। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় যে কোথায় আমরা উইল বা শ্যাল ব্যবহার করব, তাহলে আমরা সব ক্ষেত্রে আই উই যাই হোক সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি, তাতে কোনো অসুবিধা বা দোষ নেই। এবার আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বিষয়টি বুঝতে আরও স্পষ্ট হয়ে যাবে। যেমন আমি যাব, এখানে যাওয়া কাজটা হচ্ছে আমি যাব, যাইনি এখনও, যাব। গো মানে যাওয়া, কিন্তু আমি যাব, তাহলে শ্যাল বা উইল গো করতে হবে। তাহলে আমরা বলেছি আমি, অর্থাৎ কি আই মানে আমি, আয়ের সঙ্গে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি, আমরা উইলও ব্যবহার করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। আই শ্যাল গো মানে আমি যাব, গো মানে যাওয়া, শ্যাল গো মানে যাব, তাহলে আই শ্যাল গো আমি যাব। এরপর যদি আমরা দেখি আমরা যাব, তাহলে আমরার ইংরেজি আমরা আগেই জেনেছি উই মানে আমরা, গো মানে যাওয়া, আর শ্যাল গো মানে যাব, তাহলে কী হবে? উই শ্যাল গো। কাজটা হয়নি, হবে এরকম বোঝাতে আমরা শ্যাল বা উইলের সাথে ভার্ব, মানে যে কাজটা হচ্ছে এটাকে বলা হয় সাধারণত ভার্বের বেস ফর্ম, বা এগুলো আমাদের অত ডিটেলস টেকনিক্যালে যাওয়ার দরকার নেই। তারপর আমরা দেখি যদি কয়েকটি উদাহরণ, তাহলে বিষয়টা আরও সুবিধাজনক হয়ে যাবে। যেমন সে খাবে, তাহলে সের ইংরেজি কী আনলাম আমরা? হি। খাবে, ইট মানে খাওয়া, তাহলে হি উইল ইট মানে হচ্ছে সে খাবে। হি মানে সে, উইল ইট মানে খাবে। সে ভাত খাবে, এখানে আমরা বলছি খাবে, এখানে কি খাবে সেটা যোগ করা হয়েছে। যে কাজটা করবে সেটা আমরা সাধারণত ভার্ব মানে উইল, তারপরে যে ভার্বটা আসবে তারপরে, যেমন সে ভাত খাবে, তাহলে কী হবে? সি উইল, আমরা জানি সের ইংরেজি হি বা সি, তাহলে সি উইল ইট, সে খাবে, কি খাবে? রাইস। যে কাজটা করবে সেটা আমরা শেষে বসিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমরা যে পরবর্তী আরও উদাহরণ দেখি, তাহলে যেমন হবে তারা আসবে, তাহলে তারার ইংরেজি কি? দে, তাহলে দে উইল কাম মানে আসা, উইল কাম মানে আসবে, দে উইল কাম মানে হচ্ছে তারা আসবে। আমিনা লিখবে, তাহলে আমিনা উইল রাইট মানে লেখা, উইল রাইট মানে লিখবে, আমিনা উইল রাইট মানে আমিনা লিখবে। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা পরবর্তী উদাহরণ দেখব। আমি খেলবো, তাহলে আমি খেলবো, কে খেলবে? আমি। তা আমির ইংরেজি কী বলেছে? আমরা আগেই জেনেছি আই। আর প্লে মানে খেলা করা, তাহলে আই শ্যাল প্লে, আমি খেলবো। এখানে যে কি খেলবো সেটা আমরা বলতে পারি, যেমন আই শ্যাল প্লে ক্রিকেট, তাহলে কী হবে? আমি ক্রিকেট খেলবো। আই শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই শ্যাল প্লে চেস, আমি চেস খেলবো। তাহলে যে খেলাটা খেলবো সেটা আমরা কি বলেছি? আগে বলেছি যে কাজটা করা হবে সেটা আমরা ভার্বের পরে বসিয়ে দিতে পারি, বা অর্থাৎ শেষে বসিয়ে দিতে পারি। এরপর যদি আমরা দেখি রীতা গাইবে, তাহলে কী হবে? রীতা উইল সিং মানে গাওয়া, উইল সিং মানে গাইবে, তাহলে রীতা উইল সিং মানে রীতা গাইবে। এরপর যদি আমরা দেখি তাহলে আমরা পরবর্তী উদাহরণ, আমার মা রান্না করবে, তাহলে মাই মাদার মানে হচ্ছে আমার মা, কুক মানে রান্না করা, উইল কুক মানে রান্না করবে, রান্না এখনও করেনি বা করছে না, তাহলে করবে ভবিষ্যতে হবে, তাহলে আমরা শ্যাল বা উইল ব্যবহার করব।
তাহলে উইল কুক মানে রান্না করবে, মাই মাদার উইল কুক মানে হচ্ছে আমার মা রান্না করবে। এরপর আমাদের পরবর্তী উদাহরণ, পরবর্তী যে বাক্যটা আছে সেটা হচ্ছে আমরা কাজটি করব। তাহলে আমরা উই মানে আমরা, উইল ডু, ডু মানে করা, তাহলে উইল ডু মানে করব, কি করব, দ্য ওয়ার্ক, কাজটি। উই উইল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। এরপর আমরা দেখি পরবর্তী, শাবনূর জল পান করবে। তাহলে কে পান করছে, শাবনূর, তাহলে প্রথমে আসবে শাবনূর। শাবনূর উইল ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা, তাহলে উইল ড্রিঙ্ক মানে হচ্ছে পান করবে, কি পান করবে, ওয়াটার, ওয়াটার মানে জল। তাহলে শাবনূর উইল ড্রিঙ্ক ওয়াটার মানে শাবনূর জল পান করবে। এরপর রাজু আঁকবে, তাহলে আঁকা কাজটা হচ্ছে রাজু, তাহলে রাজু উইল ড্র, ড্র মানে আঁকা, উইল ড্র মানে আঁকবে, রাজু উইল ড্র মানে রাজু আঁকবে। এরপরে আমাদের আছে আমি এটি আগামীকাল জমা করব। তাহলে এখানে হচ্ছে জমা করব, এটা হচ্ছে ভার্ব, আর কে করবে, আমরা, তাহলে আমরা, তাহলে উই উইল সাবমিট মানে আমরা জমা করব। ইট মানে ইহা বা এটি, টুমোরো মানে আগামীকাল, তাহলে আমরা এটি আগামীকাল জমা করব। তুমি জিজ্ঞাসা করবে, ইউ মানে তুমি, আস্ক মানে জিজ্ঞাসা করা, ইউ উইল আস্ক, তুমি জিজ্ঞাসা করবে। এরপরে আমাদের রয়েছে রবি বিক্রি করবে, তাহলে রবি উইল সেল, সেল মানে বিক্রি করা, রবি উইল সেল, রবি বিক্রি করবে। আমরা যদি বলি রবি আম বিক্রি করবে, তাহলে কি বলবো, রবি উইল সেল ম্যাঙ্গোজ, যে কাজটা করা হবে সেটা আমরা পরে বসিয়ে দিতে পারি। আমি পরিষ্কার করব, তাহলে আই শ্যাল ক্লিন, আমি পরিষ্কার করব, যে কাজটা হবে সেটা আমরা এখানে বলছি, কি পরিষ্কার করবো, আমি যদি বলি আই শ্যাল ক্লিন দ্য রুম, আমি ঘরটি পরিষ্কার করব। তো আশা করি বুঝতে পেরেছো, এটা কোনো অসুবিধা হবে না। এই স্ট্রাকচার বা এই যে রুলটা আছে এটা ফলো করে তোমরা অনেক সহজেই অনেক ইংরেজি বাক্য তৈরি করে ইংরেজিতে বলতে পারবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।